সোনা বাবার আজকে চুল কাটিয়ে দেবো, তাই ইনস্টাগ্রামে একটা রিল করার জন্য ভিডিও করছিলাম। আর তারপর নিয়ে গেলাম দোকানে। ওরে বাবা রে, নাপিতকে মাথায় হাতই দিতে দিচ্ছে না। না পেরে উনি বললেন, ছোট বাচ্চা, খুর দিয়ে ন্যাড়া করে লাভ নেই, যা নড়ছে এক্ষুনি মাথা কেটে যাবে, তার চেয়ে ট্রিমার ভালো। এখানে মা, আমি, সুপ্রতিম তিনজনে গেছি ওকে ন্যাড়া করতে। ফোন চালিয়ে, গান শুনিয়ে, দোকানের ধূপকাঠি, ফুল সব দিয়ে ভুলিয়ে ভালিয়ে কোনো ক্রমে ন্যাড়া করানো হলো। আর সোনা বাবাকে যেহেতু আমরা ফোন দেখাই না, তাই ওর ফোন দেখতেও কোনো ইন্টারেস্ট নেই। তারপর ন্যাড়া করিয়ে বাড়িতে এসে স্নান করিয়ে এখন আমরা যাচ্ছি কাকিমুনির ফ্ল্যাটে। খোলায় কাকিমুনিদের নতুন ফ্ল্যাট। যাওয়ার পথে আগরপাড়ায় 4 নম্বর প্ল্যাটফর্মের এখানে এই জগদ্ধাত্রী ঠাকুরটাও দেখে নিলাম। কাকিমুনিদের ফ্ল্যাটের যখন গৃহপ্রবেশ ছিল তখন আমরা বিহারে ছিলাম, তাই আসতে পারিনি। তাই ইচ্ছা ছিল যখন কামারহাটি আসবো ফ্ল্যাটটা আবার এসে ঘুরে দেখবো। এই যে কাকিমুনিদের ফ্ল্যাট, মস্ত বড় হল ঘর আর দারুণ সুন্দর ডেকোরেশন। এখন চলে এসেছি আমার ভাইয়ের ঘরে। আর বাবুনের রুমটা এখানে হিডেন রুম। প্রথম দেখায় দেখে মনে হচ্ছে যে দেওয়াল, কিন্তু না, দেওয়ালের পিছনেই বাবুনের রুমটা। কাকিমুনি এখন সোনা বাবার সাথে খেলছে আর ওকে জিজ্ঞাসা করছে, তোমার মাথার চুল কই? আর ওর মাথার চুলের টাক সেটা দেখাতে গিয়ে উল্টে পড়ে গেল। আর কাকা আমাদের এখন দেখাচ্ছে এই ফ্যানটা আর ফ্যানের তলায় ঝাড়বাতি। আর এই যে হল ঘর, আর এত সুন্দর ইন্টেরিয়র ডেকোরেশনটা হয়েছে। টিভির এক সাইডে পুরোটাই বাবুনের দুবাই কালেকশনের পারফিউম, আর টিভির এক সাইডে ইজিপ্টের স্ট্যাচুগুলো, দারুণ লাগছিল। আর আমি এখন একটু বুর্জ খালিফা হাতে নিয়ে ভিডিও করছি। আর তোমাদের তো আগে জানিয়েছি যে আমার কাকার ছেলে বাবুন দুবাইতে হায়াত রেজেন্সিতে শেফ। আর বাবুন পারফিউম এত ভালোবাসে, তাই ঘর সাজাবে বলে দুবাইয়ের পারফিউম আর ইজিপ্ট থেকে শোপিসগুলো এনেছে। আর এই যে কাকাদের ফ্ল্যাটের মেইন অ্যাট্রাকশন বাবুনের রান্নাঘর। শেফ বলে কথা, আর শেফেদের রান্নাঘর তো ভালো হতেই হবে। তাই ঘুরে ঘুরে রান্নাঘরটা দেখছিলাম। রান্নাঘরটা প্রত্যেকটা ঘরের তুলনায় আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে। কাকিমুনি আর কাকা ভালো করে রান্নাঘরটা দেখাচ্ছিল, তাই দেখছিলাম। রান্নাঘরটা অপূর্ব হয়েছে। এরকম রান্নাঘরে রান্না করতেও যেন মনটা ভালো হয়ে যায়। এখন শুধু ভাবছি বাবুন দুবাই থেকে এলে একবার আসতে হবে বাবুনের রান্নাঘরে, বাবুনের হাতে কোনো খাবার খাবো। তারপর চলে এলাম বাবুনের পারফিউম কালেকশনের দিকে। আর পারফিউমগুলো এত সুন্দর যে দূর থেকে দেখে মনে হচ্ছে শোপিস, কিন্তু না, পারফিউম। প্রত্যেকটাই বাবুনের পছন্দ। তারপর লাঞ্চ করে নিলাম আর সোনা বাবা একটু দাদু দিদার সাথে খেলছিল। তারপর বাড়ি চলে এলাম। বিকেলে চলে এসেছি ছোট পিসেমনির বাড়ি। আজকে ছোট পিসেমনির বাড়ি জগদ্ধাত্রী ঠাকুর বিসর্জন, তাই বিসর্জনের জন্য আমরা সবাই ঠাকুরকে বরণ করছিলাম। আর সোনা বাবা দেখছে ওর মা গোল গোল করে কেন ঘুরছে, তাই কিছুতেই ওর বাবার কোলে থাকলো না। এখন ছোট পিসেমনি বাড়ির মেয়েকে আশীর্বাদ করছে, আবার এসো মা। তারপর আমরাও সবাই আস্তে আস্তে মাকে বরণ করে নিলাম। টিয়া দিদি, জেঠিমা, আমি। ছোট পিসেমনির বাড়ি জগদ্ধাত্রী পুজো আমার এত ভালো লাগে যে প্রত্যেকবারই আমি আসার চেষ্টা করি। তারপর বরণ শেষে সিঁদুর খেলা হলো সবাই মিলে। এইভাবেই আজকে সকাল থেকে রাত অবধি ব্যস্ততা আর আনন্দের মধ্যে দিয়ে কেটে গেল। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।